একজন নারী ঘুমানোর সময় অসাবধানতাবশত তার জিভের লেজটা বাইরে বের হয়ে যায়। বিষয়টা জানার পর তার ছেলে বহু বছরের মায়ের স্নেহ ভুলে গিয়ে হাত তুলে নেয় ছুরি, যেন অন্যায়ের শাস্তি দিতে চায়। ভীষণ দুঃখে ভেঙে পড়া নারীটি বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু সে জানত না ছেলের এই কাজই একদিন তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনার কারণ হবে। আসলে এই নারীটি ছিল লাও পাহাড়ের এক সবুজ সাপ, যে হাজার বছর সাধনা করে অবশেষে মানবরূপে রূপান্তরিত হতে পেরেছিল। একদিন সে নিচে নেমে ভ্রমণে বের হয়। হঠাৎ এক জায়গা থেকে কান্নার শব্দ শুনতে পায়। নিচে তাকিয়ে দেখে এক ছোট্ট ছেলে পাথরের উপর ভর দিয়ে কাঁদছে। সে দ্রুত ছেলেটির কাছে গিয়ে জানতে চায় কি হয়েছে। জানতে পারে ছেলেটির নাম শাওবাও। তার মা বাবা যখন সে মাত্র, কিন্তু চাচা চাচি তাকে ভিক্ষুকের মতো আচরণ করে। এমনকি একদিন তাকে ঘর থেকে বের করে দেয়। এটা দেখে সাপ নারীটি খুব কষ্ট পায় এবং ছেলেটিকে সান্ত্বনা দেয়। সে বলে, মানুষ হিসেবে নিজের সম্মান রাখতে জানতে হবে। যদি অন্যরা আমাদের অবমূল্যায়ন করে, তাহলে আমরা নিজের পরিশ্রমে ভালো জীবন গড়ে তুলব। তারপর সে ছেলেটিকে নিয়ে শহরের বাইরে যায়। সেখানে সে হাত নেড়ে এক বিলাসবহুল বাড়ি সৃষ্টি করে ফেলে। এটা দেখে ছেলেটি অবাক হয়ে যায়। তারপর দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এখন অবশেষে তারও একটা নিজের ঘর হল। লোকমুখে আছে, সৎ মানুষের সামান্য সহায়তা 10 বছরের পরিশ্রমের সমান। সে প্রার্থনা করে, ভালো মানুষের সহায়তা যেন পাই, আমাদের জীবন যেন সুখে কাটে। মাত্র অর্ধেক দিনের মধ্যেই শাওবাও এক আশ্রয়হীন ছেলে থেকে এক ধনী যুবকে পরিণত হয়, যার আছে এক ভালোবাসায় ভরা মা সদৃশ নারী। দিন যেতে থাকে, সাপ নারীটি তাকে নিজের ছেলের মতো ভালোবাসে, লেখাপড়া শেখায়, যুদ্ধবিদ্যা শেখায়, আর 10 বছর ধরে তাকে যত্নে রাখে। 10 বছর পর শাওবাও এক তরুণ, সুন্দর, বুদ্ধিমান যুবকে পরিণত হয়। একদিন সাপনারী তাকে জিজ্ঞেস করল, তুমি কি এখনও সেই দুঃসময়গুলো মনে রেখেছ? শাওবাও বলল, না, কিছুই মনে নেই। পাশে থাকা সোনালি বানর অর্থাৎ জিনসি হৌ তাকে সাবধান করল, এটা ঠিক নয়। অতীতের কষ্ট ভুলে গেলে তুমি অকৃতজ্ঞ হবে। শাওবাও বলল, আমি বুঝেছি মা, আমি তোমার কথা শুনব। এমন সময় একজন দাস এসে জানালো, চাচা চাচি দেখা করতে এসেছে। সাপনারী অনুমতি দিলে শাওবাও তাদের ঘরে নিয়ে যায় এবং পরিচয় করিয়ে দেয়। সাপনারী তাদের একা কথা বলার সুযোগ দিতে বাইরে চলে যায়। 02:25 শাওবাও খুব উদারভাবে তাদের 100 তোলা সোনা উপহার দেয়। চাচা চাচির চোখে লোভের ঝিলিক দেখা যায়। এদিকে সাপনারী বিশ্রাম নিচ্ছিল পেছনের উঠোনে এবং ইচ্ছাকৃতভাবে তার জিভের লেজটা বাইরে রাখল। সোনালি বানর তৎক্ষণাৎ সাবধান করল, কিন্তু নারী ইশারায় চুপ থাকতে বলল। সে চায় শাওবাওকে পরীক্ষা করতে। এমন সময় চাচি পেছনের উঠোনে হাঁটতে গিয়ে ওই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। তারপর দৌড়ে গিয়ে শাওবাওকে বলে, শাওবাও সর্বনাশ, তোমার মা এক সাপ দৈত্যা। শাওবাও বলল, তুমি কি বলছো এসব? চাচি বলল, তুমি বিশ্বাস না করলে গিয়ে দেখো। শাওবাও গিয়ে দেখল, সত্যিই তার মা সদৃশ নারীর লেজ দেখা যাচ্ছে। সে স্তব্ধ হয়ে যায়। চাচি বারবার তাগাদা দিতে থাকে, তাড়াতাড়ি ছুরি নিয়ে ওই দৈত্যাকে মেরে ফেলো। শাওবাও ছুরি আনতে গেলে সাপনারীর চোখে জল আসে। সোনালি বানর তাকে সান্ত্বনা দিতে যায়, কিন্তু তখনই শাওবাও ছুরি হাতে ফিরে আসে। নারীটি সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, কিন্তু তোমার মন বাঁচাতে পারিনি। শাওবাও, তুমি অকৃতজ্ঞ। এই কথা শুনে শাওবাও বুঝতে পারে নিজে ভুল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সাপনারী চলে যেতেই বাড়িতে আগুন ধরে যায়। চাচা চাচি পালিয়ে যায়, আর শাওবাও অনুশোচনায় পুড়তে থাকে। বাড়ি পুড়ে যাওয়ার পর সে একেবারে নিঃস্ব হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। একদিন সে সেই জায়গায় ফিরে যায় যেখানে প্রথমবার সাপনারীর সঙ্গে দেখা হয়েছিল। সে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। সে পাথরের উপর বসে কাঁদতে থাকে এবং স্মরণ করে, সবচেয়ে বিপদের সময় মা সদৃশ সেই নারী আমাকে আশ্রয় দিয়েছিল, আমাকে ভালোবাসা দিয়েছিল, অথচ আমি তাকে আঘাত করেছি। তার কান্না দেখে সাপনারী দূর থেকে সবই বুঝতে পারে। সোনালি বানর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, এখন তুমি কিভাবে জীবন কাটাবে? শাওবা উত্তর দেয়, আমি নিজের হাতের পরিশ্রমে জীবন গড়ব। সাপনারী বলে, এই তো ঠিক কথা, চলো আমার সঙ্গে লাও পাহাড়ে ফিরে চলো। শাওবাও বলে, ঠিক আছে মা, আমি তোমার কথা শুনব। সাপনারী বলে, শুধু পরিশ্রম আর মন দিয়ে কাজ করলে সুখী জীবন পাওয়া যায়। তারপর থেকে শাওবাও তার কথা মতো পরিশ্রম করতে থাকে, নিজের হাতে সম্পদ সৃষ্টি করে। অবশেষে সে বিয়ে করে, সংসার গড়ে তোলে। সাপনারী দূর থেকে তার এই পরিবর্তন দেখে খুশি হয়। শেষে বলা হয়, অতিরিক্ত সহায়তা মানুষকে অকর্মণ্য বানায়। কষ্ট বুঝলেই বোঝা যায় জীবনের মূল্য কত কঠিন। মা বাবা সন্তানকে সারা জীবন সাহায্য করতে পারে না। অতিরিক্ত ভালোবাসা অনেক সময় অকৃতজ্ঞতা জন্ম দেয়।
ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।